এই পৃথিবীর অনেক ঘটনাই আমাদের অজানা, অনেক কিছুই এখনো আমাদের চিন্তারও বাইরে। পৃথিবীর রহস্যময় অনেক ঘটনার সমাধান করতে পারেনি বিজ্ঞানীরাও। বিশ্বের বিভিন্ন স্থানে জীবজন্তুর অস্বাভাবিক আচরণ কখনো কখনো প্রকৃতির ভয়াবহ পরিবর্তনের পূর্বাভাস হিসেবে ধরা হয়। এর মধ্যে একটি ডোমেস্টিক ফিশ বা কিয়ামতের মাছ। সম্প্রতি মেক্সিকো সমুদ্র সৈকতে কিয়ামতের মাছ ভেসে উঠেছে, যা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই মাছের উপস্থিতি সৃষ্টির রহস্য এবং পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র সৈকতে এই ধরনের গভীর সমুদ্রের মাছ ভেসে আসা সাধারণত এক ধরনের অশুভ সংকেত হতে পারে। জাপানি পৌরাণিক কাহিনীতে, বিশেষ করে অ্যাটলাস অবস্কুরার অনুযায়ী, ওরফিশ নামক মাছ যদি উপকূলের অগভীর পানিতে ভেসে আসে, তা ভূমিকম্প বা সুনামির পূর্ব সংকেত হিসেবে গণ্য করা হয়। 2011 সালের মার্চ মাসে জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগেও উপকূলে একাধিক ওরফিশ ভেসে উঠেছিল, যা তখনকার বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছিল। গেল 10 ফেব্রুয়ারি মেক্সিকো সমুদ্র সৈকতে দেখা গেছে একটি ডোমেস্টিক ফিশ বা কিয়ামত মাছ। এই মাছটি দেখতে একেবারে চকচকে লোহার চাবুকের মতো, যার ওপর কমলা রঙের ফাঁকনা বসানো। মাছটি সাধারণত গভীর সমুদ্রের মেসোফিলোজিক অঞ্চলে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে বসবাস করে। তাই এটি খুব কম সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি দেখা যায়। এমন মাছের আকস্মিক উপকূলে উঠে আসা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন এটি পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। কিয়ামত মাছ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2011 সালে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্পের আগে দেশটির উপকূলে প্রায় 20টি ওরফিশ মাছ ভেসে উঠেছিল। এবার মেক্সিকো সৈকতে এই ধরনের ঘটনা ঘটার পর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পৃথিবী জুড়ে এমন অস্বাভাবিক ঘটনা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে, এমন ধারণা আরও শক্তিশালী হচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।